নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের এসসি, এসটি, ওবিসি এই যে সার্টিফিকেট রিভেরিফিকেশনের বিষয়গুলো, এগুলো তোমরা এই বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিন্তু নানান খবরগুলো পাচ্ছ যে এত পরিমাণ বাতিল হয়ে যাচ্ছে। সবই কি বাতিল হয়ে যাচ্ছে, নাকি তোমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে অনলাইনে? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি ঘটনাগুলো কি হচ্ছে, যে ভেরিফিকেশান বা রিভেরিফিকেশানের যে বিষয়টা, সেই রিভেরিফিকেশানের বিষয়বস্তুটা কিভাবে হচ্ছে। আর তোমরা যারা ক্যান্ডিডেটরা উদ্বিগ্ন হয়ে আছো যে আমার সার্টিফিকেটটা সেটা ভ্যালিড না ইনভ্যালিড, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি যাদের 66 যে ক্যাটাগরি অর্থাৎ সাব ক্যাটাগরি 2010-এর পূর্বের তাদের। তো বাকি 2010-এর পরবর্তী সময়ে যে 77টি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু পুরোপুরি বাতিল এই মুহূর্তে। তো তাদের এই মুহূর্তে রিভেরিফিকেশনের কোনো বিষয় নেই বা কোনো কিছু তাদের না ভাবলেও হবে, তাদের ইতিমধ্যে বাতিল। যদি কোর্টের কোনো অর্ডার আসে বা নির্দেশ আসে তাহলে সেটা পরে ভাবা হবে। ওকে, তো 77টা জনগোষ্ঠী আপাতত এখানে বাতিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বাকিদের বিষয়গুলো আসি পাশে। এই ভিডিওর মাধ্যমে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দিয়েছো 2026-এ, অর্থাৎ এএনএম জিএনএম এন্ট্রান্স দিয়েছো, জেনপাস ইউজি, জেই পিবিএন দিয়েছো, জেই এমএসসিএন দিয়েছো। তো তোমাদের রেজাল্ট কবে, বা তোমাদের এই বর্তমানে এই যে সার্টিফিকেট রিভেরিফিকেশান হচ্ছে, তো এই বিষয়গুলোতে তোমাদের কি কাজে লাগবে, বা এই এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তোমরা যারা আছো তাহলে তোমরা কি করবে, এইটাই সব থেকে বড় কথা। আমি অনলাইনে স্ট্যাটাস চেক করব, না আমি এই বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো মানে আমরা সাধারণত দেখতে পাই, সেটা ইউটিউবেই হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, তো আমাদের কি করণীয় আছে? আমি একদম যদি সার্টিফিকেট হোল্ডার হই 2011-র পরবর্তী সময়ে ইস্যু করা সার্টিফিকেট হোল্ডার, তাহলে আমার কি করা উচিত? হ্যাঁ, এবার এই বিষয়টা থাকছে। তো অনলাইনে স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে কিনা বা আদৌ সেখান থেকে কিছু বুঝতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। ঠিক আছে? আর যে অনলাইনে যে বিষয়গুলো অনেকে দেখাচ্ছে, স্ট্যাটাস চেক বা তোমার ভেরিফাইড বা ডাটা ম্যাচ, আসলে বিষয়গুলো কী? তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বলে রাখি যে ভিডিওটা একটু শেয়ার করবে এবং বন্ধুবান্ধবদের বিষয়গুলো জানাবে, যে অযথা এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত যাতে তারা না হয়। ওকে, প্রথমে দেখো এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশান। আচ্ছা, রিভেরিফিকেশান কারা করবে? রিভেরিফিকেশান অবশ্যই অফিসিয়াল অর্থাৎ ইস্যুইং অথরিটি যারা রয়েছেন তারা করবে। এবার সেক্ষেত্রে তোমার নিকটবর্তী যে বিডিও অফিস সেখানে হতে পারে, এসডিও অফিস সেখানে হতে পারে, বা কলকাতা কর্পোরেশনে যারা আছে তাদের ইস্যুইং অথরিটি যে অফিসে, সেই অফিসে তোমরা সেই ভেরিফিকেশানটা হবে, রিভেরিফিকেশান যেটা বলা হচ্ছে। এবার তাহলে ভেরিফিকেশানকে আমাকে কি যেতে হবে? দেখো তোমার সার্টিফিকেটটা এই মুহূর্তে দরকার আছে কি নেই। যদি দরকার থাকে তাহলে অবশ্যই তুমি রিভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশান করো। আচ্ছা, রিভেরিফিকেশানে অ্যাপ্লিকেশান করবে, এবার কোথায় করবে? আমি এর আগের ভিডিওতে বলেছি, যদি তুমি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বা গ্রামাঞ্চল এরিয়ার হও তাহলে অবশ্যই এসডিও অফিসে তুমি সেই বিষয়ে একটা অ্যাপ্লিকেশান করে তোমার সার্টিফিকেটটা রিভেরিফাই করতে পারো, যে আদৌ সার্টিফিকেটটা সঠিক আছে নাকি সেটা ইনভ্যালিড বর্তমানে বা বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা তুমি কনফার্ম হয়ে তুমি সেই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারো, তারা সেই সম্পর্কিত ডকুমেন্টস কিন্তু দিয়ে দেবে। ওকে, এটা গেল ফার্স্ট বিষয়। এবার সেক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি যে সবার ক্ষেত্রের জন্য, ওকে, বা বিডিও অফিসে তুমি নিজে যোগাযোগ করতে পারো। আমরা অপরের উপর কতদিন আর নির্ভর করে থাকবো? হ্যাঁ, ঘরে বসে শুধু মোবাইল দেখলে হবে? আমরা নিজেরা গিয়ে একবার জিনিসটা নিজেরাই ভেরিফাই করে আসি, কী কী ডকুমেন্টস লাগছে বা কী কী ডকুমেন্টস লাগবে না। যেগুলো আমরা ইউটিউবে থাম্বনেইলে বড় বড় করে লেখা আছে সব সার্টিফিকেট বাতিল হয়ে গেল, তাহলে সত্যি সব বাতিল হয়ে গেল? আমারটাও বাতিল, তোমারটাও বাতিল, সবারটাই কি বাতিল? অনলাইনে স্ট্যাটাস চেক, সেটা ভেরিফাইড হলে কি তাহলে সেটা আমার সার্টিফিকেট ঠিক আছে? এখন ভেরিফাই দেখাচ্ছে না, তাহলে এখন কি হবে? আমারটাও ভেরিফাই দেখাচ্ছে না, তোমারটাও দেখাচ্ছে না, তারটাও দেখাচ্ছে না, সে তারও দেখাচ্ছে না, তাহলে কি হবে? বিষয়গুলো হচ্ছে অনলাইনে তুমি কিছু বুঝতে পারবে না। এক নাম্বার, তুমি অনলাইনে অর্থাৎ ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস ডিপার্টমেন্টের যে অস্কার পোর্টাল, অর্থাৎ যেখানে এসসি, এসটি, ওবিসি কাজগুলো হয়, সেই অস্কার পোর্টালে তুমি যদি যাও, তো সেখানে চেক সার্টিফিকেট বা সার্টিফিকেট ভেরিফিকেশান বলে একটা যে অপশান আছে, সেখানে ক্লিক করলে তুমি সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু ডেটটা সেটা যদি পুট করো, তাহলে তোমাকে কি দেখাবে? সার্টিফিকেটের তথ্যটা, অর্থাৎ তুমি কবে অ্যাপ্লাই করেছো, তারপরে তোমার ইস্যুইং ডেটটা কত, তোমার নাম, তোমার অ্যাড্রেস, এগুলো দেখাবে। তো এগুলো আমি জানি, ঠিক আছে, কবে আমি সার্টিফিকেট ইস্যু করিয়েছি সেটা সার্টিফিকেটে লেখা আছে, ইস্যুইং অথরিটি কারা সেটাও লেখা আছে। এখানে তোমার কিচ্ছু বোঝা যাবে না যে তোমার সার্টিফিকেট আদৌ ঠিক আছে কি নেই, বা ভ্যালিড কি ইনভ্যালিড। এক নম্বর গেল, তো সেটা দেখে কিছু লাভ নেই। এবার আসি আর একটা জিনিস অনেকে দেখায়, যে কি দেখায়, যে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ওখানে গিয়েও এসসি, এসটি যে পার্টটা রয়েছে বা কলামটা আছে, সেখানে ক্লিক করলে দেখবে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান আসবে। তো সেখানে ক্লিক করলে তুমি যদি সার্টিফিকেট নাম্বার বা ডেট অফ বার্থ বা ইস্যুইং ডেট এগুলো যদি দাও, তাহলে সেখানে দেখবে সেখানে আগে দেখাতো ভেরিফাইড। ভেরিফাইড মানে আমার সার্টিফিকেট ঠিক আছে।
তো সেটা কিন্তু একদম এখন কি দেখাচ্ছে, এখন ভেরিফাইড দেখাচ্ছে না, এখন ডাটা ম্যাচড। মানে তুমি যে সার্টিফিকেট নাম্বারটা দিচ্ছ বা তোমার ডেট অফ বার্থ দিচ্ছ, সেটা দেখে হ্যাঁ এই একটা এই যে সার্টিফিকেট নাম্বার বা এই ডেট অফ বার্থে একটা সার্টিফিকেট আছে, সেই ডাটাটা ম্যাচ করছে। তাই বলে এই নয় যে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড বা ইনভ্যালিড, এটা সেটা বোঝায় না। তাহলে তুমি অনলাইনে কোনোভাবেই এখন বুঝতে পারবে না যে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড কি ইনভ্যালিড। কথাটা একদম পরিষ্কারভাবে বোঝা গেল। তাহলে এখন তোমার কি করা উচিত? অবশ্যই তোমাদের যাদের দরকার আছে, যেমন কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা কলেজে যাচ্ছ, তোমাদের বলছে যে তোমাদের সার্টিফিকেটটা কোন ইয়ার বা কত সালের সেটা তৈরি করা, তাহলে সেটা 2011 পরবর্তী সময় হলে সেটা কি তুমি ভেরিফাইড করেছো? অর্থাৎ রিভেরিফিকেশান পদ্ধতি যেটা চলছে, সেখানে কিন্তু ক্যান্ডিডেটটা নিজে বিভিন্ন জেলার ক্ষেত্রে এসডিও অফিসে বা বিডিও অফিসে যে ক্ষেত্রে হচ্ছে, সেখানে কিন্তু তারা ক্যান্ডিডেটরা নিজেরাই যাচ্ছে, অ্যাপ্লিকেশান করছে, ডিটেলস ডকুমেন্টস দিয়ে তারা নিজের সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করে তাদের কাছ থেকে সেই ভেরিফিকেশান রিলেটেড ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু সাবমিট করছে। তো তাহলে তোমার যদি সার্টিফিকেটটা এই মুহূর্তে দরকার হয়ে থাকে, তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, যে তোমাদের কিছুদিন পরে রেজাল্ট পাবলিশ হবে, কবে রেজাল্ট পাবলিশ হবে সে বিষয়টা আমি বলবো, তারপরে ভেরিফিকেশান হবে। তো এগুলো তোমাদের যেহেতু দরকার আছে, তোমরা নিজেরা বিডিও অফিসে বা এসডি অফিসে গিয়ে তথ্যটা নেবে যে সার্টিফিকেটটা আমি রিভেরিফিকেশান করতে চাই, আমার দরকার আছে এই পারপাসে, আমি তার কি উপায় আছে। অবশ্যই ওনারা বলবেন যে তার কি পদ্ধতি আছে, কি কি ডকুমেন্টস আছে। অনেকগুলো ডকুমেন্টস দিতে হয়, যে এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালে আগেকার কোনো জমির কাগজ বা গভর্নমেন্ট নথিপত্র কোনো, ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের আগের কোনো যে গভর্নমেন্ট ডকুমেন্টস বা জমির নথিপত্র, এগুলো যেমন একটা বিষয় হয়ে দাঁড়ায়। অনেকে আমার তো এতদিন আগেকার নেই, তাহলে কি করব? তাহলে সেটা একমাত্র বলতে পারবে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে, অর্থাৎ তোমার বিডিও অফিস বা এসডি অফিসের সেই সেকশানে এসটি এসটি ওবিসি সার্টিফিকেট রিলেটেড যারা ইস্যুইং অথরিটি, তা সেখানকার অফিসাররাই বলতে পারবেন ভালো করে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে বা কি করতে হবে না। অযথা তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের কলেজে অ্যাডমিশান অলরেডি যেমন প্রথম যে কাউন্সিলিংটা সেটা শুরু হয়ে গেছে, সেখানে এরকম বিষয়গুলো সামনে আসছে। ওবিসির ক্ষেত্রে বিশেষ করে তারা খুঁটিয়ে দেখছেন যে ওবিসি 77টা জনগোষ্ঠী কোনো সার্টিফিকেট তারা অ্যালাউ করছেন না, সেগুলো একদম বাতিল, সেটা আগেই বলেছি আমি। আচ্ছা, এবার বাকিগুলো আছে, তাই তো? তো দেখো যে বিষয়টা পরিষ্কার বোঝা গেল যে সার্টিফিকেট রিলেটেড কোনো তোমার কোয়ারিজ থাকলে তুমি সরাসরি তোমার নিকটবর্তী তোমার বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেই সেকশানে যাবে তোমার সার্টিফিকেট রিলেটেড বিষয় নিয়ে, এবং অথবা তুমি এসডি অফিসে যেতে পারো। এসডি অফিস সব থেকে বেটার, বা কলকাতা এরিয়া পৌরসভা যারা আছো তোমাদের ইস্যুইং অথরিটি, যেখানে সেই অফিসে ভিজিট করবে। ওকে, তাহলে ভিজিট করার আমার যদি সময় না থাকে তাহলে আলাদা বিষয়। এবার আমার যে সার্টিফিকেট দরকার, আমার সময় না থাকলেও সময় বের করে আনতে হবে আমার সার্টিফিকেট বিষয়ে তথ্য জোগাড় করতে, সেটা আমি সঠিক তথ্য পাবো আমার অফিসে। ওকে, অর্থাৎ অফিসে গেলে আমি সঠিক তথ্যটা পাবো যে কীভাবে রিভেরিফিকেশন হবে। আচ্ছা, এটা গেল। এবার নার্সিং এন্ট্রান্সের রেজাল্ট দেখো, জেনপাস ইউজির অলরেডি তোমাদের জেনপাস ইউজি যারা দিয়েছো, তোমাদের কিন্তু যে মডেল আনসার কি পাবলিশ হয়েছে, চ্যালেঞ্জ করার সময় দিয়েছে। তো এর পরবর্তী ধাপ হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল আনসার কি, তারপরেই তোমার রেজাল্ট। তো তোমাদের প্রত্যেকটা নার্সিং এন্ট্রান্সের রেজাল্ট কোনোটা জুলাইয়ের ফার্স্ট উইকে পাবলিশ হবে, কোনোটা তোমাদের জুলাইয়ের সেকেন্ড উইকে পাবলিশ হবে। তো জুলাইয়ের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক সমস্ত নার্সিংয়ের রেজাল্ট, অর্থাৎ যত এন্ট্রান্স আছে। এবার নার্সিংয়ের জব, তো সেই জবের কথা বললে অনেকে বলে ওঠে যে জব আর হচ্ছে না, হ্যাঁ বাজেটে কিছুই বলেনি, তাহলে সবাই পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা চলো বেরিয়ে পড়ি ঘুরতে, পাহাড়ে সমুদ্রে চলে যাই। দেখো, মোট কথা হচ্ছে তুমি নার্সিং কমপ্লিট করেছো, তোমার একটা টার্গেট থাকবে, সে যে কোনো রিক্রুটমেন্ট আসুক না কেন, সেটা তোমার সেই স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে হতে পারে, আরআরবির ক্ষেত্রে হতে পারে, সিএইচওর ক্ষেত্রে হতে পারে, সিএইচের ক্ষেত্রে হতে পারে। আগামী দিনে যেটাই আসবে তুমি সেটাতে অ্যাপ্লাই করবে। এর পাশাপাশি রাজ্য সরকারি বা সেন্ট্রাল সরকারের অন্যান্য যে চাকরিগুলো, যেখানে তোমাদের বিভিন্ন বিষয় থাকে, অর্থাৎ সিলেবাস যেখানে নার্সিং রিলেটেড না হলেও জিকে জিআই যে এই যে বিষয়গুলো থাকে, তো সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইচএস মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের আছে, নাহলে তোমার নার্সিং করতে পারতে না। এইচএস যোগ্যতা অনেক চাকরির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে বা শুরু হচ্ছে বা চলছে, এরকমও হতে পারে অনেক। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অর্থাৎ তোমার নিজেকে তৈরি করে রাখতে হবে। তোমাদের আগেই বলেছি যে এই বিষয়টাতে সিলেবাস যদি তোমাদের এবার চেঞ্জ হয়, সেন্ট্রালের নিয়মে হয়, অর্থাৎ আরআরবিতে যেমন নন নার্সিং সাবজেক্ট আছে, সেক্ষেত্রে তুমি কী করবে, জিআই জিকে এগুলো তোমার দেখতে হবে, ম্যাথ, তাহলে তুমি এগুলো আগে থেকে যদি শুরু করো, সেই বিষয়গুলো দিয়ে তুমি অন্য চাকরি যদি এক্সামও দিতে পারবে, সেক্ষেত্রে তোমার নার্সিং এক্সামও দিতে পারবে। তাহলে তোমাকে দুই দিকেই তোমার কিন্তু সুবিধাটা হচ্ছে। নতুন সরকার আসছে, তারা অনেক 1 লক্ষ প্লাস যে বিভিন্ন ধরনের চাকরির কিন্তু বিষয় বলেছেন, যে ইতিমধ্যে অনেক রিক্রুটমেন্ট চলছে, অনেকগুলো আসতেছে। 22 তারিখের পরবর্তী সময়ে যে আমি বলেছিলাম যে এগুলো আসবে, এক করে সেগুলো আসছে। অর্থাৎ ইতিমধ্যে তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে নোটিফিকেশনগুলো পাবলিশ হচ্ছে, অলরেডি একটা বেরিয়ে গেছে মেদিনীপুর জেলার ক্ষেত্রে, সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদের পরবর্তী সিএইচও যারা অপেক্ষা করে
আছো সিএইচে, এএনএম যারা করে বসে আছো, তোমরা কি করবে? পোস্টিং অপেক্ষা করবে, পোস্টিং হবে, তোমাদেরও হবে, কিন্তু সময় লাগতে পারে। দেখো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন চাকরির ক্ষেত্রে আর আগের গল্প নেই, অর্থাৎ চাকরির ক্ষেত্রে দুর্নীতির আর কোনো বিষয় এখানে থাকছে না। স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন বা সবাইকে বলেছেন যে পশ্চিমবঙ্গে এখন চাকরি মেধার ভিত্তিতে হবে, সেক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশান যোগ হতে পারে, অর্থাৎ নিয়মকানুন চেঞ্জ হতে পারে। তো সেই বিষয়গুলো যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখনই কিন্তু সেগুলো বোঝা যাবে, স্পষ্ট হবে। তবে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, এটাই সবথেকে বড় কথা।